আল্লাহ, আমার আপনার কাছে আবদার, ওরা আমারে এখন ফাঁসিতে ঝুলাবে। আমার এই ফাঁসিতে ঝুলানোর এই দৃশ্য মক্কায়, নবীজি তখন মদিনায় হিজরত করে চলে গেছেন। হযরত খুবাইব বলছেন, আয় রব্বুল আলামিন, আমার শেষ তামান্না আমার মদিনার নবী যেন মদিনায় বসে আমার ফাঁসির দৃশ্য সরাসরি দেখতে পায়। তো মক্কার কুরাইশ আবু সুফিয়ান তখন বলছিল, খুবাইব, তোকে এখন আমরা হত্যা করে ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, আমরা তোকে এইভাবে চামড়া খুলে ফেলবো, ছিলে ফেলবো। এই তখন তিনি একটা কথা বলছিলেন, শুধু এইটাই বুখারীতে আছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান। আবু সুফিয়ান শোনো, আমি যখন আল্লাহর আনুগত্যের উপরে, ইসলামের উপরে, আমার খোদার সেজদার উপরে যখন মরতে পারছি, অতএব আমি আর কোনো পরোয়া করি না। আলা আইকি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, তোমরা আমারে যেদিকেই ফিরাইয়া ফাঁসি দাও, যেদিকেই টেনে হিসড়ে শেষ করো, আমার শরীর যা ইচ্ছা তাই করো, আমার কোনো অসুবিধা নাই। আমি আমার রবের গোলামি করে আল্লাহর জন্য জান দিচ্ছি, খালাস, আর কোনো পরোয়া নাই। এই জন্য বাপ, এটা জীবনের মূল অর্থ। আমি গন্তব্য চিনি, এটা আমার জীবনের মূল সার্থকতা। আমরা মুসলমান, এই পৃথিবীর সব আয়োজন ছিল, আছে, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। ক্ষমতার পালাবদল হবে, মানুষের জীবন মান উন্নয়ন হবে, অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। পৃথিবী অনেক কিছুই হবে, অনেক কিছুই হবে না। রোদ উঠবে, বৃষ্টি নামবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, আলো আসবে, অন্ধকার আসবে, রাত হবে, দিন হবে, শনিবার রবিবার হবে, সপ্তাহ মাস হবে, মাস বছর হবে, 25 সাল 26 সাল হবে। কিন্তু একদিন আমি থাকবো না, একদিন আমি থাকবো না। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি আধুনিক হইয়া, উন্নয়ন হইয়া চাঁদের দেশেও চলে যায়, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। অতএব আমি যদি আমার কবর ভুলে যাই, আখিরাত ভুলে যাই, আমি যদি আমার মৃত্যু পরবর্তী জীবন ভুলে যাই, আমি যদি আমার গন্তব্য ভুলে যাই, খোদার কসম আব্বা, ভুলে গেলেও তো মৃত্যু হবে, চোখ বন্ধ রাখলেও মৃত্যু হবে, সুখে থাকলেও মৃত্যু হবে। তাহলে যেই সত্য আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু, কবর।